ছোটবেলায় মায়ের শাখা পলা পরা হাত থেকে ভাবতাম একদিন আমার হাতও মায়ের মতো হবে। কি খুশিই না হয়ে যেতাম। তখন কি জানতাম এই শাখা পলাই মা মেয়ের মাঝে এসে দাঁড়াবে। কোনো কিছুই মায়ের মতো নেই আর, শুধু আমার এই হাত দুখানায় আছে আমার মায়ের মতো। রোজ সকালে উঠে যাকে মা বলে ডাকতাম, এমন একটা সকাল আসে মা বলে ডাকলে একটা অন্য মানুষ সাড়া দেয়। সেই চেনা গলাটা আর শোনা যায় না। সারা বাড়ি মা মা গন্ধটা যেন কোথায় শেষ হয়ে যায়। যে জানালা দিয়ে রোজ আকাশ দেখতাম, সেই জানালাটা বদলে যায়। দূর থেকে যে গলিটা দেখে ভাবতাম এই তো বাড়ি এসে গেছি, হারিয়ে যায় সেই রাস্তার নাম। বাড়ি ফিরেই মাকে জড়িয়ে ধরা, মা মা করে চিৎকার করা, বন্ধ হয়ে যায় সব কিছুই। কত কিছুই না রেখে এসেছি যত্নে, স্নান করার মগ, হরলিক্সের গ্লাস, জমানো কলম, প্রিয় গল্পের বই, পছন্দের জামা। মাথার চুল নেই সেই পুতুলটাও, ভাঙা কাঁচের চুড়ি, কানের দুল, আর সব থেকে প্রিয় বোনের সাথে করা সারা দিনের খুনসুটি, বাবা মার ভালোবাসা, তাছাড়া আরো কত কি। জানো তো, আজ মনে হয় সত্যিকারের সংসারে সংসার করতে করতে একদিন মাও বোধহয় ভুলে গেছিল সেই কিশোরীরও একটা পুতুল খেলার ঘর ছিল। মেয়েদের জীবনটাই অদ্ভুত। ছোট থেকে বড় হওয়া একটা বাড়িতে, বাবা মায়ের ভালোবাসা, বোনের সাথে ঝগড়া করা, এভাবেই সেই ছোট্ট মেয়েটা কবে বড় হয়ে যায় বোঝাই যায় না। তারপর একদিন সব কিছু ছেড়ে অন্যের বাসায়, অন্যকে সাজাতে সাজাতে কখন যে মেয়েরা নিজের স্বাচ্ছন্দ্য ভুলে যায় বোঝাই যায় না। তারপর একদিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে না ফেরার দেশে। কি অদ্ভুত তাই না মেয়েদের এই জীবন।